প্রবাসের মাটিতে আব্দুলের শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। জীবিত আর ফেরা হলো না বাংলাদেশে। আব্দুলের বয়স তখন মাত্র 21। গ্রামের নাম করা ধনী না হলেও তার বাবা সিরাজ মিয়া তাকে নিয়ে একটি স্বপ্ন দেখতেন। ছেলে একদিন বিদেশ যাবে, অভাব দূর হবে। চোখে পানি আর এক বুক আশা নিয়ে আব্দুল পাড়ি জমালো বিদেশে। বাবার শেষ কথাগুলো আজও কানে বাজে। বাবা, তুই শুধু নিজের দিকে তাকাবি আর দেখবি তোর মায়ের হাড়ের দিকে। অভাব যেন ছুতে না পারে। প্রথম কয়েক মাস অনেক কষ্ট, মরুভূমির গরম, 14 ঘন্টা কাজ, অর্ধেক বেতন আর পেটের জ্বালা। কিন্তু প্রতি মাসেই ঠিকই সে বাড়িতে টাকা পাঠাতো। টাকার অঙ্কটা আব্দুলের কষ্টের তুলনায় কিছুই না। তবুও সিরাজ মিয়ার হাতে যখন রেমিটিসের কাগজ পৌঁছাতো, তখন তিনি যেন রাজ্যের রাজত্ব হাতে পেতেন। শেষ না হওয়ার অভাব। আব্দুল বিদেশ যাওয়ার পর সংসারের অভাব কিছুটা মিটলেও চাহিদা বাড়তে থাকলো। মা মাঝে মাঝে বলতেন, পাশের বাড়ির রতন বিদেশ থেকে রঙিন টেলিভিশন পাঠিয়েছে, তুই কবে দিবি? ছোট বোনটা ফোন করে বায়না ধরতো, দাদা আমার পরীক্ষার ফি লাগবে, আর আমার একটা স্মার্টফোন লাগবে, অন্য সবার আছে। আব্দুল প্রতিবারই টাকা পাঠাতো, সে ভুলে যেত নাস্তার টাকার কথা। পেটে ক্ষুধা থাকতো প্রতিদিন, কিন্তু মাস ফুরালেই আবার ফোন আসতো। এবার আব্দুলের বড় ভাইয়ের ব্যবসার জন্য বড় অঙ্কের টাকা চাই। আব্দুল সব দেখতো, বুঝতো, কিন্তু মুখে কিছু বলতো না, কারণ টাকা পাঠানোই যেন তার ভালোবাসা আর অস্থিরতা প্রমাণের একমাত্র উপায়। নীরব অসুখ। একদিন কাজ করতে গিয়ে হঠাৎ করেই আব্দুল মাথা ঘুরে পড়ে গেলেন। হাসপাতালে সামান্য চিকিৎসা করে কাজে ফিরল। তার শরীরটা আর আগের মতো ছিল না। বুকের ভিতরটা মাঝে মাঝে চিনচিন করে উঠত। রাতে ঘুম হতো না। একদিন দুর্বল হাতে সে ফোন করে মাকে বলল, মা, আমার শরীরটা ভালো না, খুব কষ্ট হচ্ছে। মা ফোন ধরেই বললেন, আগে বল, টাকা পাঠিয়েছিস তো? তোর শরীর খারাপের গল্প আমরা রোজ শুনছি। এখন কি কাজ ফেলে বসে আছিস, নাকি টাকা পাঠাবি না? আব্দুল কিছু বলতে পারলো না। তার বুকের ভেতরটা ভেঙে গেল। সে বুঝতে পারলো তার কষ্টের কোনো দাম নেই। তার শরীরের ব্যথা কেউ বিশ্বাস করে না, সবাই শুধু টাকার কথা শোনে। এরপর থেকে অসুস্থতার কথা চেপে যেত। একা ঘরে বসে ব্যথায় কাতরাতো আর বাড়ির জন্য টাকা গুছাতো। এই একাধিক কাজ আর অবহেলার চাপ আব্দুলকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। হঠাৎ করে বাড়িতে একটা চিঠি। একদিন সকালে সিরাজ মিয়ার হাতে একটি খাম এলো। সেটি ছিল কোম্পানির চিঠি। সাদা খাম দেখেই তাদের বুকের ভিতরটা স্যাঁত করে উঠল। ভয়ে ভয়ে চিঠি খুলল সিরাজ মিয়া। চিৎকার করে উঠলেন। চিঠিতে লেখা, আব্দুল আর নেই। গত সপ্তাহে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাথা ঘুরে গেলেন সিরাজ মিয়া। চোখের সামনে